আমার জার্নিটা হচ্ছে খুব লড়াইয়ের জার্নি। আমি বর্ধমান থেকে এসেছি, আর আমার বিয়ে হয়েছে 1975 সালে। আমার হাজব্যান্ড ছিল কলেজের একজন প্রিন্সিপাল, আর আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। সেই ওষুধের ব্যবসা ছিল ফ্যামিলিগত, 2-3টে ছিল। সেটা আমাদের ভাগে পড়ে, বা আমাকে বলে যে এটা এটা তোমাকে দেখতে হবে। আমি রাজি হইনি প্রথমে, কিন্তু আমাকে জোর করেই পাঠানো হয় ওখানে। তারপরে ওখানে আমি 93 সাল থেকে বসি। 33 বছর, আমার যখন 28 বছর বয়স, তখন থেকে আমি বসে আমি আস্তে আস্তে কিছুতে শিখতাম, করতাম না। আমাকে বসে বসে যেগুলো দেখতে হয় দেখতাম, দেখে শিখেছিলাম। আর আমার শাশুড়ি ছিল আমাকে ইন্ধন জোগাতো, যে যেতে হবে, ওখানে যাও, সে খুব পারবে, নিশ্চয়ই পারবে, তুমি পারবে কে পারবে। আমি সেখান থেকে এখানে পর্যন্ত এসেছি। কারণ তো আমার শাশুড়ি মা চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে যাই। তারপরে আমার ছেলে তখন পড়াশোনা করছিল, আমার হাজবেন্ড ছিল কলেজে প্রিন্সিপাল। কিন্তু আমার স্বামী এসে সন্ধ্যাবেলা দেখতো আমাকে, এটা দোকানটা। তখন ছোটো দোকান ছিল, বড় দোকান নয়। শাশুড়ি মা চলে গেলেন 96 সালে। তারপরে হাজব্যান্ডও 16 সাল থেকে অসুস্থ হয়ে গেলেন। 24 সালে উনিও চলে গেলেন। 16 সাল থেকে পুরো আমাকে একাই লড়তে হয়েছে, দোকানটাকে আমাকে একাই চালাতে হয়েছে। মানে একদিকে হাজব্যান্ডকে দেখতে হয়েছে, কলকাতায় এমনি জার্নি করতে হয়েছে, আর দোকানকে আগে দেখতে হয়েছে। হাজব্যান্ড তো 24 সালে যাওয়ার পর থেকে আমার এখন পর্যন্ত আমি নিজেই চালাচ্ছি দোকানটা। আমার সৌন্দর্য মানে হয়তো আমার ভেতরে যদি সৌন্দর্য থাকে, তবে সেটা তো বাইরে ফুটে উঠবে, নাহলে তো আমি সৌন্দর্য কিছু করতে পারবো না। সৌন্দর্য তখনই ফুটবে যখন আমার মনের মধ্যে যে সৌন্দর্যটা থাকবে, তবে তো আমি সবাইকে সেটা বিকশিত করতে পারবো, তাই না? আমি সেনকো গোল্ডে এসেছিলাম কিছু কিনবো বলে। তা আমার মুখটা তো এমনিতেই লম্বা, কিন্তু ওনারা বললেন যে এই হাতটা আপনার করার উপরে যাবে। তো আমি বললাম যে দেখলাম, পড়লাম, আমার খুব ভালো লেগেছে। আর ওনারাও বললো আপনাকে খুব ভালো লাগছে। আমিও দেখলাম যে খুব ভালো লেগেছে। তুমি যে করো, তুমি যাই করো, তুমি সুন্দর।